হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে সারাদিনের কাজকর্ম ব্যস্ততা একটু তুলে ধরি আপনাদের সামনে। আজকে আমি যাচ্ছি মাটির কিছু জিনিসপত্র কিনতে। তো মাটির জিনিসগুলো কেনার জন্য আমি চায়না মার্কেটে যাচ্ছি। তো আমার যে জিনিসগুলা প্রয়োজন সেগুলা এখানে পাবো কিনা জানি না, তারপরও গিয়ে দেখি পাই কিনা। দেখুন এখানে রোডঘাট কত সুন্দর, সরাসরি দেখতে অসম্ভব সুন্দর, পুরো ছবির মতো লাগছে। ফোনে আসলে অত বোঝা যায় না, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সুন্দর জায়গা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে পাহাড়। ইতালিতে পাহাড়ের কোনো শেষ নেই, এত সুন্দর লাগে দেখতে, শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। তারপর এই তো চলে আসলাম মাটির জিনিসপত্রের দোকানে। তো দেখতেছি কি কি পাওয়া যায়। দেখুন মাটির জিনিসপত্রগুলো কত সুন্দর, দেখতেই ভালো লাগে, বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো আমি এখন দেখি আমার যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আছে কিনা। কেনাকাটা শেষ, তো এখন ফিরছি বাসার দিকে। তারপরে এই তো চলে আসলাম বাসায়। এটা হচ্ছে আমার বাসার সামনে, আমি কিছু সবজি গাছ লাগাইতেছি। তো চলেন দেখি আমি কি কি গাছ লাগাই। প্রথমে হচ্ছে মরিচ গাছ লাগাচ্ছি। মরিচ গাছে অলরেডি ফুল ধরেছে, এরকমই নিয়ে আসছি। মরিচ গাছে হয়তো অল্প কিছু দিনের ভিতরেই মরিচ হবে। ইতালিতে সবসময় সবজি পাওয়া যায় না। তো এখন সামার চলতেছে, আর সামারের সময় তো গাছ লাগালে হয় সবজি গাছ। তো আমি এখানে যেগুলো সবজি গাছের চারা পেয়েছি তাই নিয়ে আসছি। প্রথমে এই যে আমি মাটি খুঁড়ে লাগিয়েছি গাছটি, তারপর সার দিয়েছি, মাটি দিয়ে ঢেকে দিয়ে আবারও সার দিয়ে দিচ্ছি। সারটা ব্যবহার করতেছি কারণ সার না দিলে এখন গাছগুলো হবে না। কারণ হচ্ছে অল্প কিছুদিন ইতালিতে সামার থাকবে, তো যদি সার না দেই সবজি হতে হতে সামার শেষ হয়ে যাবে। তো এই জন্য আমি সার দিয়ে লাগাচ্ছি, যাতে অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে বেড়ে ওঠে এবং সবজিও হয়। আর ইতালিতে তো প্রচুর ঠান্ডা পড়ে, ঠান্ডা পড়া শুরু হলে আবার গাছগুলো মারা যাবে। আর এই জৈব সারটা দেওয়ার কারণে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে। আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, আমার গাছ লাগানো অনেক পছন্দ। আপনাদের কার কার গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 থেকে 6টা বেগুন গাছ আছে এখানে, আমি দুইটা করে লাগাচ্ছি। সবগুলো গাছেই সার দিতে হবে, না হলে এত অল্প সময়ে বেড়ে উঠতে পারবে না। আর হচ্ছে এখানে শসা গাছ আছে, তারপরে টমেটো গাছ আছে। এই সাইডে শসা গাছে অলরেডি ফুল ধরেছে, শসাও নাকি অল্প কিছুদিনের ভিতর হবে। এখন দেখা যাক কি হয়। আরও বেশ কিছু গাছ লাগাবো। এখন টমেটো গাছ 2টা লাগাচ্ছি। টমেটো গাছে নাকি 15 দিনের ভিতরেই টমেটো হবে, এরকম তো বলছে, দেখি কি হয়। আর কিছু বীজ আছে, আমি গত বছর বাংলাদেশ থেকে এনেছিলাম। বীজগুলো আমি 15 দিন আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই বীজগুলোও লাগাবো। ওখানে লাউ গাছ, কুমড়া গাছ, বিভিন্ন সবজি গাছের বীজ আছে। দেখি বীজগুলোর কি অবস্থা। দেখুন বীজগুলোতে গ্যাস জ্বালিয়ে গিয়েছে, এগুলো লাগালে হবে আশা করি।
সবগুলো বীজে কিন্তু গ্যাজ হয়েছে। আর হচ্ছে কচুরলতি, এখানে তো কচু কিনতে পাওয়া যায় না, তো ভাবলাম কিভাবে লাগানো যায়। তো কচুরলতি থেকে যে গ্যাজ অংশটুকু বেরিয়েছে, এই গ্যাজ অংশটুকু কেটে কেটে আলাদা রেখে পানিতে ভিজিয়ে রাখবো। 15 দিন পর ওইগুলোও আমি লাগাবো, আর বাকি অংশগুলো আমি রান্না করব। কমই পাওয়া যায় সবজি টবজি, কচুরলতিও তেমন পাওয়া যায় না, মাঝে মাঝে পাওয়া যায়, তো এজন্য লাগিয়ে ফেললাম। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আমার অনেক পছন্দ, খুবই ভালো লাগে। তো সবগুলো এই যে কাটা শেষ, আমি এখন পানিতে ভিজিয়ে রাখতেছি আর বাকি অংশ রান্না করতেছি। তো চলেন শুরু করি। এই যে কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এখন রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেলটা উপরে ভেসে আসবে তখন মশলাটা ভাজা শেষ। আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছ মশলার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিব। গরম ভাতে কচুরলতির সাথে চিংড়ি মাছের এই রেসিপি থাকলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হবে। চিংড়ি মাছ মশলার সাথে ভাজা শেষ। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। যদিও কচুরলতিগুলো ভালো গলা ধরে না, আমি এর আগেও খেয়েছি, তারপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা অনেক বেড়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন কচুরলতিগুলো নরম হয়ে গিয়েছে। আমি খুন্তি দিয়ে চেক করে নিয়েছি। এখন আর 2-3 মিনিট চুলাতে রেখে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজাদার হবে। এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, এখন নামিয়ে নিলাম। এভাবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ একদিন রান্না করেই দেখুন, খুবই মজাদার হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।